আজ নিয়ে এসেছি সালাদ রেসিপি। এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে হয় না, তখন আপনি যদি এই এক বোল প্রোটিন রিচ সালাদ খান, তাহলে কিন্তু আপনার দুপুরের খাবার কমপ্লিট। প্লাস এর উপকারিতাও অনেক। আপনি যদি ডায়েটে থাকেন বা ওজন নিয়ন্ত্রণে থাকেন, তাহলে কিন্তু এই সালাদ যদি রেগুলার খেতে পারেন, তাহলে এটা খুবই উপকারী আপনার জন্য। প্লাস যাদের কার্বোহাইড্রেট যারা অ্যাভয়েড করতে চান, তাদের জন্য কিন্তু এই সালাদ একদম পারফেক্ট। সহজেই আপনি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন। আর এটা আপনি ঠান্ডা বা গরম যে কোনো সময় খেতে পারেন, এর কোনো ব্যাপার নেই। কিন্তু কিছু জিনিস আছে যেটা আপনি অ্যাড করতেও পারেন বা আপনি কিছু স্কিপ করতে পারেন, সেটা আপনার ইচ্ছার মতো, আপনার পছন্দ অনুযায়ী আপনি এর মধ্যে বিটরুট বা অন্য কোনো যে কোনো ফল অ্যাড করতে পারেন। আমি যেটা দিয়ে বানিয়েছি সেটা আজকে দেখিয়ে দেবো। এইভাবে করে বানিয়ে খেলে তার সঙ্গে একটা ড্রেসিং, সালাদ ড্রেসিং অবশ্যই প্রয়োজন হয়। আপনি চাইলে এটা দই বা মেয়োনিজ দিয়েও করতে পারেন। আমি এখানে কয়েকটা জিনিস দিয়ে বানিয়েছি, সেটাও আমি রেসিপিটা আজকে দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে মিক্স করে আপনি এইভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। আর আপনার এক বোল খেলে কিন্তু একদম পেট ভর্তি হয়ে যাবে, আর কোনো কিছু খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আসি কীভাবে বানিয়েছি সেটা নিয়ে। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে যে উপকরণ দেবো, প্রথমে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একদম পাতলা করে, একটা গাজরও পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নেবো শসা, আপনার ইচ্ছে মতো কম বেশি করতেই পারেন। আর নিয়ে নিয়েছি এর মধ্যে টমেটো, আপেল। আপেলটা কিন্তু মাস্ট আপনি এর মধ্যে দেবেন, এটার টেস্টটা কিন্তু একদম চেঞ্জ করে দেয়। তার সঙ্গে আমি কিছু স্পিনাচ নিয়ে নিয়েছি, আপনি যে কোনো ধরনের সবজি নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছু চিকপি বা কাবলি চানা। তারপর আমি এর মধ্যে যে ড্রেসিংটা দেবো সেটা রেডি করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 ধরনের বাদাম, কাজু, কাঠবাদাম, আর হলো এর মধ্যে চিনেবাদাম। তার সঙ্গে আমি মোটামুটি 5 থেকে 6 চামচ পরিমাণ ঘরে বসানো দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তিল। তার সঙ্গে দিয়ে নেবো 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনার ইচ্ছে মতো একটু কম বেশি করতে পারেন। আর একটু ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে আমি একটু আখরোট আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু লেবুর রস দিয়ে দেবো। সবথেকে বড় ব্যাপার, আপনি এটা ব্লেন্ড করার পর এই জন্যই দেবেন, কারণ আখরোটটা যেহেতু একটু হালকা ক্রাঞ্চ থাকা দরকার, ওই জন্য আমি পরে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, আপনার ইচ্ছে মতো যে কোনো লবণ ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে আমার ড্রেসিংটা। এটা কিন্তু খুব প্রয়োজন, এটা না দিলে কিন্তু সালাডটা অতটা ভালো লাগে না। সব কিছু একসঙ্গে দিয়ে আপনি এর মধ্যে কর্ন বা অন্য কোনো ফলও দিতে পারেন, মিক্স করে নেবো। খুব সহজেই কিন্তু আপনি এটা রেডি করে নিতে পারেন। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, তাদের জন্য খুব উপকারী। বিকালে আপনি নাস্তাতে এটা দিতে পারেন। এটা চাট হিসাবে যদি আপনি এর মধ্যে একটু সেও বা অন্য যে কোনো ধরনের পাপড়ি যদি অ্যাড করে দেন, তাহলে কিন্তু এটা চাটের মতো খেতে লাগে। এটা খেতেও উপকারী আর ভালো লাগে। আপনি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন।